পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। দাবানলে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ে বাসিন্দারা। সময় যত গড়াচ্ছে ততই ছড়িয়ে পড়ছে দাবানল, বাড়ছে প্রাণহানি। যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল রাজ্য ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসে 12 জানুয়ারি পর্যন্ত 6 দিনের দাবানলে মৃত্যু হয়েছে 24 জনের। ঝড়ো বাতাসের গতি বাড়ায় সতর্কতা জারি করেছে প্রশাসন। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এই শহরের বড় অংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাজারো মানুষ বাড়িঘর হারিয়েছেন। দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে বিখ্যাত হলিউড হিলস। হলিউড হিলসে অবস্থিত অনেক তারকার বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে দাবানলের সূত্রপাত হওয়ার ক্ষেত্রে বড় একটি কারণ হলো বজ্রপাত। তবে ক্যালিফোর্নিয়ার আগুনের ক্ষেত্রে তেমন কিছু হয়নি বলে মনে করছেন তদন্তকারীরা। ক্যালিফোর্নিয়ার দাবানল শুরু হয়েছে লস অ্যাঞ্জেলেস কাউন্টির পূর্ব দিক থেকে। সেখানকার প্যালিসেডস এলাকা বা ইটনের দাবানল কবলিত এলাকার আশপাশে বজ্রপাত হয়েছে বলেও কোনো তথ্য পাওয়া যায়নি। ওইসব এলাকায় দাবানলে শত শত বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এরপর আরও 2টি সাধারণ কারণের প্রসঙ্গ চলে আসে। এর একটি হলো ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেয়া এবং বৈদ্যুতিক লাইনে স্ফুলিঙ্গ হওয়া। ক্যালিফোর্নিয়ায় সাধারণত জুন ও জুলাই মাসে দাবানল দেখা দেয় এবং তা অক্টোবর পর্যন্ত চলতে পারে। তবে এবছর জানুয়ারিতে আগুনের সূত্রপাত হয়, যা শীতের মাসগুলোর একটি। দাবানলের স্থান দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কয়েক মাস ধরে তেমন বৃষ্টিপাত হয়নি। এদিকে প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতদেহের সন্ধানে তল্লাশি কার্যক্রম চলছে। এ কাজে ব্যবহার করা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। দাবানলের কারণে সংকটময় এই পরিস্থিতিতেও চলছে লুটপাট। কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন অগ্নি নির্বাপক কর্মীদের পোশাক পরে লুটপাটে অংশ নিয়েছিলেন। নিরাপত্তা জোরদারের স্বার্থে দাবানলে পরিত্যক্ত এলাকাগুলোয় রাতের বেলায় কারফিউর মেয়াদ বাড়ানো হয়েছে। সেই সঙ্গে ন্যাশনাল গার্ড মোতায়েনের অনুরোধ করা হয়েছে। দাবানল প্রতিরোধে ক্যালিফোর্নিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তারা অযোগ্যতার প্রমাণ দিয়েছেন এই অভিযোগ নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, আমাদের দেশের ইতিহাসে এটা সবচেয়ে বড় বিপর্যয়গুলোর একটি। তারা আগুন নেভাতে পারছে না, তাদের কি সমস্যা? এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল ক্যালিফোর্নিয়ায় 150 জন অগ্নি নির্বাপক কর্মী পাঠানোর প্রস্তাব দিয়েছেন। যুদ্ধরত দেশটির প্রেসিডেন্ট বলেন, সেখানকার পরিস্থিতি এখন খুবই জটিল। আমেরিকানদের জীবন বাঁচাতে ইউক্রেনের মানুষ সহায়তা করতে পারে। হাসান শাব্বির, ভোরের কাগজ।